18 বছরের পুত্রবধূ 60 বছরের শ্বশুরের গা মালিশ করতে গিয়ে, শরীর টিপতে গিয়ে যদি ওই শ্বশুরের যৌন উত্তেজনায় যদি সে একটু গরম হয়ে যায়, তাহলে ওই পুত্রবধূকে ধর্ষণ করা লাগবে না, তার সাথে জেনা করা লাগবে না। শুধু তার ভিতরে খারাপ চিন্তা ভাবনা আসার কারণেই, সে যৌন উত্তেজনায় গরম হওয়ার কারণেই ওই সঙ্গে সঙ্গে ওই পুত্রবধূ পুত্রের জন্য সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। কি অবাক হয়ে গেছেন? হ্যাঁ, যদি সে গরম না হয়, যদি গা টিপতে গিয়ে সে গরম না হয়, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি ওই 18 বছরের নারীর ছোঁয়ায়, যদি ওই 60 বছরের বুড়ার বৃদ্ধের যদি যৌন উত্তেজনায় গরম হয়ে যায়, তাহলে হারাম হয়ে যাবে সারা জীবনের জন্য। এটা এত পরিমাণ হারাম, দেখেন 3 তালাক দেওয়ার পরেও কিন্তু, হিল্লা বিয়ে দেওয়ার পরেও কিন্তু বউ পাওয়ার একটা ইচ্ছা করা যায়, কিন্তু এইটা এত পরিমাণে হারাম যে আপনার সারা জীবনের জন্য একেবারে আপনার স্ত্রী আর সে কখনো হইতে পারবে না। পুত্র ওই বউকে আর স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারবে না, সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে, এককাল মরণ পর্যন্ত। এই মাসআলাটা 3 ধরনের ক্ষেত্রে। এক হইল পুত্রবধূ ও শ্বশুরের ক্ষেত্রে, 2 নম্বরে হইল ছেলে ও মায়ের সঙ্গে। যদি মা ছেলেকে মালিশ করতে গিয়ে ছেলের যদি কোনোভাবে খারাপ উত্তেজনা উঠে যায়, তাহলে ওই ছেলের বাবা ছেলের মায়ের জন্য সারা জীবনের জন্য হারাম। 3 নম্বর ক্ষেত্রে হইল ভাবি আর দেবরের ক্ষেত্রে। ভাবি যদি দেবরের শরীর টিপতে গিয়ে যদি কোনোভাবে যৌন উত্তেজনা উঠে যায় ওই ভাইয়ের, দেবরের, তাহলে ওই দেবরের ভাইয়ের জন্য ওই ভাবি সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। কি মাসলাটা কেমন? খুব কঠিন না? হ্যাঁ, তাহলে আজকে দেখেন ঘরের ভিতরে এগুলো কত হয়, এই অবৈধ কাজকর্ম কত হয়। আজকে হাজারো পরিবারের ভিতরে স্বামী স্ত্রী নামে, কিন্তু কাজের বেলা স্বামী স্ত্রী নাই, আর তালাক হয়ে বই রয়েছে, সব জেনা হইতেছে, সব অবৈধ সম্পর্ক হইতেছে। শুধু তাই না, এটা কিয়ামতের আলামত যে বাবা মেয়ে, হ্যাঁ, মা ছেলে, ভাই বোন, দুলাভাই, শালিকা, মানে ফিজিক্যালি রিলেশন, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এগুলো যে কত হইতেছে, আল্লাহ মাফ করুক। যেই রকম আমরা ছোট্ট একটা ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা অনেক কিছু করি, ঠিক এটা তো বড় একটা ক্ষতির আশঙ্কা, এই টিপাটিপি তো বড় একটা ক্ষতির আশঙ্কা। তাহলে এইখান থেকে তো আমরা আরো আগে বাঁচার জন্য আরো আগে মুক্ত হয়ে থাকবো, আমরা আরো আগে দূরে সরে থাকবো আমরা এইটা থেকে, ইনশাআল্লাহ।